আসছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। আগামী 5 বা 6 জুলাই নির্বাচনের দিন তারিখ ঘোষণা করা হবে। আগামী 5 আগস্ট নির্বাচনে ভোট গ্রহণ এবং 8 আগস্ট গণনা। আপাতত এই বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলো তার মতন করে তৎপরতা শুরু করেছে। তারই অংশ হিসাবে কংগ্রেসের তরফে এসসি কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক প্রদেশ কার্যালয়ে অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকে পিসিসি সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত এবং তাকে কেন্দ্র করে কংগ্রেসের তরফে ইতিমধ্যে অবজারভার নিয়োগ থেকে শুরু করে সাংগঠনিক যে কাজকর্ম জেলা স্তরে কিংবা ব্লক নেতৃত্ব নিয়ে সেটা বেশ কয়েকটি জায়গায় সেখানে সম্পন্ন করা হয়েছে। ধারণা করা হচ্ছে আগামী 2-1 দিনের মধ্যে আরো কয়েকটি জেলায় যেখানে সংগঠন বৈঠক করতে পারেনি সেখানে বৈঠক অনুষ্ঠিত হবে। মূলত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই বিভিন্ন শাখা সংগঠনের পাশাপাশি সাংগঠনিক জেলা ইত্যাদি স্তরের বৈঠককে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। আমরা বৈঠকের ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পিসিসি সভাপতি আশিস কুমার সাহা কি বলেছেন একবার তা শুনি। ত্রিপুরা প্রদেশ তফসিলি জাতি বিভাগের আহ্বানে বিভিন্ন ব্লক চেয়ারম্যান, ডিস্ট্রিক্ট চেয়ারম্যান এবং রাজ্য তফসিলি বিভাগের যে কংগ্রেসের যে কমিটি, এই কমিটির সমস্ত পদাধিকারী সদস্যদের নিয়ে এক সভা এখানে অনুষ্ঠিত হয়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তফসিলি জাতির প্রতিনিধিত্ব করার যে এখানে যে সুযোগ, এই সুযোগ গ্রহণ করতে বিভিন্ন স্তরীয় পঞ্চায়েতে, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতগুলিতে আমাদের প্রার্থী চয়ন করার ক্ষেত্রে তফসিলি নেতৃত্বকে গুরুত্ব আরোপ করা এবং প্রার্থী বাছাই করে যারা বিভিন্ন প্রশাসনিক ব্লকে অবজারভার হিসাবে নিযুক্তি পেয়েছেন তাদের সঙ্গে সংগঠিতভাবে আলোচনা করে প্রার্থী পদে তাদের নাম ঘোষণা দেওয়ার পরিপ্রেক্ষিত এটাকে প্রস্তুত করা। ভারতবর্ষের যে তফসিলি সমাজ, বিশেষ করে দলিত সমাজের প্রতি অন্যায়, অবিচার এবং নির্যাতন যেভাবে বিভিন্ন রাজ্যে রাজ্যে সংগঠিত হচ্ছে, ভারত সরকার বিভাজনের রাজনীতি করে যেভাবে এই অনগ্রসর দলিত এবং বিভিন্ন তফসিলি জাতি বিভাগের মানুষকে যারা বঞ্চিত করে রেখেছে, এই বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনে নামার জন্য প্রস্তুতি স্বরূপ ত্রিপুরা প্রদেশ তফসিলি জাতি কংগ্রেস বিভাগের এই আজকের সভা। এই সভার মাধ্যমে আগামী দিন তফসিলি জাতির মানুষের মধ্যে আমরা আমাদের দলীয় যে সংগঠনকে বিস্তার লাভ ঘটিয়ে তাদের যে ন্যায্য দাবি দেওয়া, এই দাবি দেওয়া পূরণে তফসিলি জাতি বিভাগ আছে। যতটুকু খবর, আগামী 5 বা 6 জুলাই নির্বাচনের দিন তারিখ ঘোষণা করা হবে। ইতিমধ্যে সবকটি রাজনৈতিক দলের পাশাপাশি কংগ্রেসও কিন্তু সেখানে প্রস্তুতি নিয়েছে। তবে রাজনৈতিক মহলে চর্চা, এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস, সিপিআইএম কিংবা অন্য দলগুলোর সঙ্গে আঘাত করবে কিনা। যদিও এই বিষয় নিয়ে ইন্ডিয়া ভাবনায় আজও কোনো বৈঠক হয়নি এবং বৈঠক হতেও পারে, এবং এই সময়ের মধ্যে সিপিআইএম কিংবা কংগ্রেস নেতৃত্ব সরাসরি বিষয়গুলো নিয়ে পরিষ্কারভাবে মতামত সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেননি। তা থেকেও কেউ কেউ আগাম মন্তব্য করতে শুরু করেছেন। তবে কংগ্রেস নেতৃত্ব কিংবা সিপিআইএম নেতৃত্ব খুব সহসাই এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেবে কিনা সেটা সময় বলবে।